পাপা আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে। ইমার্জেন্সি? কখন? পাপা ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি রাইট নাও। কিন্তু আমি এখন এত টাকা কোথায় পাবো? পাপা 50,000 টাকা চাইছে, কত টাকা চাইলাম? ও তুমি টাকাটা দিতে চাচ্ছ না, এই তো। আরে বাবা, আমি কি বলেছি যে আমি টাকা দেবো না? তুমি এখন আছো কোথায়? আমি এখন আমার ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে আসছি। ও পাপা আমি জানি তুমি এখন আমতা আমতা করবো, আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুমি কাউকে দিয়ে টাকাটা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেসটা পাঠাও। রাখি। এক্সকিউজ মি, ইয়েস আপনি ওর পর? পাপা টাকা দিন। ও হ্যালো, বাবা তোমাকে পাঠাতে টাকা দিয়ে টাকা দাও। হ্যাঁ, টাকা পাঠিয়েছি, কিন্তু সেটা তোমাকে দেওয়ার জন্য কিনা এই ব্যাপারে আমি কথা বলছি। আরে তুমি কি আমাকে তুমি করে বলা? তোমাকে কেন তুমি করে বলছি? পাশে এসে দাঁড়াও, বুঝিয়ে বলছি। হোয়াট? মানে পাশে এসে দাঁড়াও। হোয়াট ডু ইউ মিন বাই পাশে এসে দাঁড়াও? বুঝলাম না তো। হুম, ওখানে না, এখানে এসে দাঁড়াও। আমি তোমার বাবার কর্মচারী, তোমার কর্মচারী। সো ডু রেসপেক্ট। ইফ আই ডোন্ট রেসপেক্ট তাহলে কি হবে? কানে নিচে একটা মারবো না? রেসপেক্ট কিভাবে করতে হয় সারা জীবন মনে থাকবে। আমি তোমার বাবার রিকোয়েস্টে আসছি, তোমাকে টাকাটা দিয়ে দিই, বাট সরি, টাকাটা দিতে পারলাম না। তোমার বাবার কাছ থেকে নিয়ে আসো। এই ছেলে কথাটা টাকা দিয়ে দাও বলছি। বাবা তুমি এই মুহূর্তে এই লোকটাকে আমাদের অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। ঠান্ডা হও। বাবা আমি এত কথা বলতে চাচ্ছি না, আমি বললাম যে এই লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও অফিস থেকে, নাহলে কিন্তু আমি পুরো অফিস আগুন লাগাই দিব। সমস্যা কি? চোখে দেখেন না? চোখে প্রবলেম? তার ডাক্তার দেখান গিয়ে। সে সরি। সরি বলো। নেভার। এই কি হয়েছে এখানে? তেমন কিছু না স্যার, আপনার বেয়াদব মেয়েটাকে একটু শিক্ষা দিচ্ছি। শোনো মেয়ে, কাউকে সম্মান করলে সম্মান কমে না, সম্মান বাড়ে। এই যে তোমার বাবা, মানে আমাদের স্যার, ওনাকে পেছন থেকে আমরা অনেকেই কৃপণ করি, কিন্তু সেটাও ভালোবেসে। কেউ তাকে অসম্মান করে না, প্রত্যেকে তাকে সম্মান করে, কারণ উনি সম্মান করতে জানেন। যে মানুষটাকে ধাক্কা দিলে উনি এই অফিসের সবচেয়ে সিনিয়র মেম্বার। হয়তো ওনার ডেজিগনেশন সবার নিচে, কিন্তু আমরা প্রত্যেকেই তাকে ভালোবাসি, তাকে সম্মান করি। এই মোতালেব চাচ্ছি তোমার বাবাও সম্মান করেন। আর কি বলছিলেন? অফিস থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? অফিস থেকে বের করতে হবে না, আমি নিজেই অফিস ছেড়ে চলে যাচ্ছি। তুই বলছিলে না যে টাকা পয়সা দিয়ে আমি ভবিষ্যৎ নষ্ট করে ফেলছি। তো কখন যে আপনার এই ছেলে মানুষের পাগলামিগুলো আমার কাছে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেল, আমি নিজেও টের পাই। আজ আপনাকে ভালোবেসে এসেছিলাম, কিন্তু আপনি আমার ভালোবাসাকে মাসিক স্যালারিতে কনভার্ট করলেন। আমি কোনো নাটক করছি না আগে। এখন থেকে তোমার এইসব নাটক সিনেমা বন্ধ করো। জীবনটা একটু সিনেমাটিকই হওয়া উচিত। আর কেউ মানা করলে কি আমি শুনবো নাকি? আই ডোন্ট কেয়ার।